হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু অনলাইন স্টাডি 24x7। তোমরা জানো এই চ্যানেলে কিন্তু আমরা সবসময় বিভিন্ন আপকামিং তোমাদের জব রিক্রুটমেন্ট সম্পর্কে যেমন আমরা জানি, তেমনি কি কি পরীক্ষা আসতে চলেছে সেটাও জানি, বিভিন্ন এক্সামের কি কি সিলেবাস আছে তাও জানি, এবং ফিজিক্স আর ফিলোসফির বিভিন্ন টপিক নিয়ে তো আলোচনা মাঝে মাঝে হয়েই থাকে। তো আগামী দিনেও আপডেট পেতে হলে বিভিন্ন জব ইন্টারভিউ অথবা রিটেন এক্সাম ইন্টারভিউ পেতে তোমাদের যদি আপডেট পেতে হয় তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো তোমাদের রেলওয়ে টিচারের রিক্রুটমেন্টের পোস্ট বেরিয়েছে, এবং এই পোস্টটি বেরিয়েছে কিন্তু তোমাদের বিভিন্ন সাবজেক্ট ওয়াইজ, অর্থাৎ পিজিটি, টিজিটি এরকম বিভিন্ন রকমের সাবজেক্ট ওয়াইজ তোমরা করতে পারবে, এবং কি কি সাবজেক্টে আছে সব সম্পর্কে বলবো, কিভাবে অ্যাপ্লাই করবে তোমরা এখানে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরো কিন্তু অবশ্যই দেখুন। তো সবার প্রথমে তোমরা নিজেরা স্ক্রিনে অলরেডি দেখতে পাচ্ছ যে এখানে লেকচারার পিজিটি কেমিস্ট্রিতে একটি পোস্ট আছে। এটা কিন্তু ইউআর অর্থাৎ আনরিজার্ভডের জন্য, এবং মান্থলি রেমুনারেশন কিন্তু 27,500 টাকা। জিওগ্রাফির জন্য একটি এবং মান্থলি 27,500। ইংলিশের জন্য দুটি আনরিজার্ভড, তো এটা কিন্তু 27,500। কমার্স লেকচারার পিজিটি এক্ষেত্রে হচ্ছে ওবিসিদের জন্য 27,500। হিস্ট্রি প্লাস সিভিক্স 1 এসসি ক্যাটাগরির জন্য 27,500। ম্যাথামেটিক্সের জন্য একটি তোমাদের আছে, তো এক্ষেত্রে ওবিসি ক্যাটাগরি 27,500। বায়োলজির ক্ষেত্রে একটি ইউআর 27,500। হিন্দির ক্ষেত্রে দুটি আছে পোস্ট 27,500, এবং ইকোনমিক্সের ক্ষেত্রে একটি 27,500। ঠিক আছে, তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ টোটাল 11টি কিন্তু পোস্ট আছে। এটা কিসের জন্য? এটা কিন্তু পিজিটির জন্য। এইবার চলো দেখে টিজিটির জন্য কটি করে পোস্ট আছে। তো দেখতে পাচ্ছ যে অ্যাসিস্ট্যান্ট টিচার টিজিটি পিটিআই এখানে একটি পোস্ট আছে 26,250। অ্যাসিস্ট্যান্ট টিচার টিজিটি মিউজিক আর ভোকাল এক্ষেত্রেও একটি আছে 26,250। অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশে আছে একটি ইডাব্লিউএস 26,250। তাহলে তোমরা দেখতে পাচ্ছ ইংলিশে কিন্তু তোমাদের এখানে পিজিটিতেও আছে, এখানে টিজিটিতেও আছে। ঠিক আছে, এবার ম্যাথস প্লাস সায়েন্সের জন্য 3টি পোস্ট আছে টিজিটি। তো এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ একটি ইডাব্লিউএস, একটি ওবিসি এবং একটি পিডাব্লিউডি ক্যাটাগরির জন্য 26,250 রেমুনারেশন। ওকে, আর সোশ্যাল সায়েন্স অর্থাৎ আর্টস ফ্যাকাল্টি যারা তোমরা আছো তারা কিন্তু সোশ্যাল সায়েন্সে তোমরা অ্যাপ্লাই করতে পারো। সে ফিলোসফি হোক, হিস্ট্রি হোক, জিওগ্রাফি হোক, তোমরা যে সাবজেক্টে পড়েছো না কেন সোশ্যাল সায়েন্সের জন্য কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এক্ষেত্রে একটি পোস্ট আছে এসটি ক্যাটাগরি 26,250। ঠিক আছে, এরপর তোমরা দেখতেই পাচ্ছ অ্যাসিস্ট্যান্ট টিচার টিজিটি এক্ষেত্রে ইংলিশ প্লাস জিওগ্রাফি থাকলেই হবে। এক্ষেত্রে একটি পোস্ট আছে ওবিসির জন্য 26,250 স্যালারি। এইবার দেখতে পাচ্ছ নেক্সট এটা আছে পিআরটি অর্থাৎ প্রাইমারি টিচারের জন্য। তো প্রাইমারি টিচার টোটাল 6টি আছে। প্রাইমারি টিচারের ক্ষেত্রে তোমরা জানো কোনো সাবজেক্ট স্পেসিফিক হয় না, তো সেক্ষেত্রে ইউআর আনরিজার্ভ 2টি, এসসি নেই, ওবিসিদের জন্য 1, এসটি 1, ইডাব্লিউএস 1, পিডাব্লিউডি 1। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ টোটাল 6টি পোস্ট আছে 21,250 স্যালারি। তো তোমরা দেখতে পাচ্ছ এক্ষেত্রে টোটাল পিজিটি, টিজিটি, পিআরটি মিলিয়ে টোটাল 25টি কিন্তু ভ্যাকান্সি আছে, হুইচ ইজ হিউজ ইন দিস ডেজ, কারণ এখন যেহেতু সেভাবে কোনো পোস্ট বেরোয় না। তো এটা রেলওয়ে টিচারের রেলওয়ে স্কুলের পক্ষে থেকে। তো প্রাইমারি টিচারে কিন্তু আর্টস, সায়েন্স, কমার্স যে কোনো সাবজেক্টের লোকেরা কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। এবার দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা। তো সবার প্রথমে এই পিজিটির যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সেটা দেখো কি আছে। 2 ইয়ার ইন্টিগ্রেটেড পোস্ট গ্রাজুয়েট কোর্স থাকতে হবে ইন ইচ সাবজেক্ট, যেহেতু এটা পিজিটি তো তোমাদের সেক্ষেত্রে প্রত্যেকটি সাবজেক্টে কিন্তু এমএসসি বা এমএ থাকতে হবে উইথ 50% অ্যাগ্রিগেট। ঠিক আছে, আর এর সাথে হচ্ছে গিয়ে তোমার বিএড থাকতে হবে তোমাদের। ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু মাস্টার্স ডিগ্রি যেটা বলছে 50% সেটা থাকতে হবে, এবং বিএড আর ইকুইভ্যালেন্ট ডিগ্রি কিন্তু তার সাথে থাকতে হবে। এবং থার্ড যেটা বলছে প্রফিশিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, তোমরা যারা হিন্দিতেও পড়াতে পারো বা ইংলিশে পড়াতে পারো সেই প্রফিশিয়েন্সিটা কিন্তু থাকতে হবে। ডিজায়ারেবলের মধ্যে নলেজ অফ কম্পিউটার অ্যাপ্লিকেশন, যেটা মানে টুকটাক নলেজ থাকলেই হলো, ওয়ার্ড, এক্সেল এগুলো হ্যান্ডেল করতে পারলেই হলো। নেক্সট হচ্ছে টিজিটির এডুকেশনাল ক্রাইটেরিয়া কি বলছে। 4 ইয়ার ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স অফ রিজিওনাল কলেজ অফ এডুকেশন অফ এনসিআরটি ইন কনসার্ট সাবজেক্ট। ঠিক আছে, অর ব্যাচেলার্স ডিগ্রি অর্থাৎ বিএসসি আর বিএ থাকতে হবে, 50% মার্কস। দেখো টিজিটি পিটিআই মেলের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন ফিজিক্যাল এডুকেশন থাকতে হবে, অর বিপিএড থাকতে হবে।
টিজিটি মিউজিক আর ভোকাল সায়েন্সের ক্ষেত্রে কিন্তু এক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ ডিগ্রি ইন মিউজিক ফ্রম এ রেকগনাইজড ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% অর এইচএস সাথে যদি তোমরা মানে মিউজিকের কোর্স করে থাকো এই কোর্সগুলো তাহলে সেটা থাকতে হবে, অথবা এই ডিগ্রির মধ্যে যে কোনো একটি থাকলেই কিন্তু হয়ে যাবে। টিজিটি ইংলিশের ক্ষেত্রে ইংলিশ লিটারেচারে কিন্তু ইংলিশ লিটারেচার অ্যাজ এ সাবজেক্ট ইন অল দ্য 3 ইয়ার্স, মানে তো যারা আর কি পাসে পড়াশোনা করেছো তাদের মধ্যে ইংলিশ লিটারেচার যদি একটা সাবজেক্ট থাকে 3 বছর অবধি তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। টিজিটি ম্যাথস প্লাস সায়েন্সের ক্ষেত্রে ব্যাচেলার্স ডিগ্রি ইন ম্যাথামেটিক্স উইথ এনি 2 অফ দ্য ফলোয়িং সাবজেক্ট, মানে ফিজিক্স, কেমিস্ট্রি, ইলেকট্রনিক্স, কম্পিউটার সায়েন্স এই সাবজেক্টগুলো থাকতে হবে, ঠিক আছে। তো টিজিটি সোশ্যাল সায়েন্স এনি 2 অফ দ্য ফলোয়িং হিস্ট্রি, জিওগ্রাফি, ইকোনমিক্স, পল সায়েন্স হুইচ ইজ মাস্ট বি আইদার হিস্ট্রি অর জিওগ্রাফি। টিজিটি ইংলিশ প্লাস জিওগ্রাফি ক্ষেত্রে ইংলিশ লিটারেচার অ্যান্ড জিওগ্রাফি ইন বোথ সাবজেক্টস, আর এক্ষেত্রেও কিন্তু বিএডটা থাকতে হবে, ঠিক আছে। আর বলছে এখানে মাস্ট বি কোয়ালিফাইড সিটেড এলিমেন্টারি স্টেজ, ঠিক আছে, অর টেট আপার প্রাইমারি লেভেল। এরপর কি বলছে প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম, ওকে। এরপর দেখো এডুকেশনাল ক্রাইটেরিয়া ফর পিআরটি, পিআরটির ক্ষেত্রে তোমরা জানো সিনিয়র সেকেন্ডারিতে 50% মার্কস, অর্থাৎ এইচএসে 50% মার্কস থাকতে হবে, তার সাথে ডিএড বা বিএলএড বা বিটিসি এগুলো থাকতে হবে। মাস্ট বি কোয়ালিফাইড সিটেড প্রাইমারি স্টেজ, ঠিক আছে, আর প্রফিসিয়েন্সি ইন টিচিং ইন হিন্দি অ্যান্ড ইংলিশ মিডিয়াম। এখানে অ্যাপ্লাই করার জন্য তোমরা দেখে নাও লাস্ট ডেট কিন্তু 22/7/2024, অর্থাৎ কি 22 জুলাই, অনেক দিন তোমাদের সময় আছে। তো লিস্ট অফ এলিজিবল ক্যান্ডিডেট যেটা তোমাদের টানানো হবে সেটা হচ্ছে 3/8/2024, ইন্টারভিউ হবে হচ্ছে গিয়ে 5th আগস্ট, 6th আগস্ট, 7th আগস্ট অ্যান্ড 8th আগস্ট। এবার তোমরা কি করে অ্যাপ্লাই করবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করতে হবে কিন্তু দেখো অ্যাপ্লিকেশন ফর্ম আছে, সেটা এখান থেকে তোমরা পাবে। তো সেটা এই যে অ্যাড্রেসে এখানে কিন্তু তোমাদের পোস্ট করে দিতে হবে 22/7/2024 3 PM এর আগে, ঠিক আছে। তো এটা তো তোমরা দেখলেই। আর একটা জিনিস যেটা বলে রাখা দরকার, এসসি এসটি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 5% মার্কস কিন্তু তোমাদেরকে এক্ষেত্রে এক্সেম্পট করা হচ্ছে। তো কোথায় এটা পোস্টটা সেটা তোমরা দেখে নাও। এটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ ওয়াক ইন ইন্টারভিউ হবে নর্থ সেন্ট্রাল রেলওয়ে কলেজ, তুন্ডলা ডিস্ট্রিক্ট, ফিরোজাবাদ, ইউপি, ওকে। কিন্তু এটা কিন্তু যে কোনো মানে ইন্ডিয়ার যে কোনো স্টেটের লোকেরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে, এবং এক্ষেত্রে ফ্রেশার্সরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, ওকে। তো এক্ষেত্রে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু পার্ট টাইম এবং কন্ট্রাকচুয়াল বেসিসে হবে, তো সেটা তোমরা স্যালারিটা দেখেও বুঝতে পেরেছো। তো আর এজ লিমিট কিন্তু অনেকটাই বড়, এজ লিমিট কিন্তু 18 to 65 years old, ঠিক আছে। তো যাই হোক, এই ছিল আজকের অ্যাড। যারা যারা ইন্টারেস্টেড তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও। আজকে চাকরি নেই এই যুগে কিন্তু মানে যে বেরোচ্ছে কিছু কিছু, এবং সেখানে তার জন্যই আমরা এক্ষেত্রে প্রত্যেক দিনই আমরা মোটামুটি বিভিন্ন চাকরির আপডেট এক্ষেত্রে দিয়ে যাচ্ছি। তার কারণ আমাদের মনে হয় কারো না কারোর এক্ষেত্রে এটা সুবিধাজনক হতে পারে অ্যাপ্লাই করার জন্য। তো যাই হোক, চলো আজকে এইটুকুই রাখছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু লাইক করে দিও। ভিডিওটি ভালো লেগে থাকা এবং মানে তোমাদের যদি ইন্টারেস্টেড লাগে যে এরকম ভিডিও আবার পেতে হলে, সেটা গভর্নমেন্ট হোক, প্রাইভেট হোক এবং কন্ট্রাকচুয়াল হোক, বিভিন্ন জব রিলেটেড যদি তোমাদের ভিডিও পেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু অবশ্যই এই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রেখো। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য কিন্তু বাই।